চুপ থাকুন, জীবন বদলানোর গল্প। একবার এক ব্যক্তি ছিলেন যার জীবনের গল্পটা ছিল অন্য সবার থেকে আলাদা। তাকে আমরা তিনি বলেই ডাকব। তিনি ছিলেন খুব কথা বলা মানুষ। তার যে কোনো পরিকল্পনা, তার যে কোনো স্বপ্ন, সবকিছুই তিনি সবার সাথে ভাগ করে নিতেন। তিনি ভাবতেন তার স্বপ্নগুলো প্রকাশ করলে তা আরও বেশি শক্তিশালী হবে। কিন্তু তার এই অভ্যাসটিই তার জীবনের সবথেকে বড় ভুল ছিল। তিনি যখন তার নতুন কোনো আইডিয়া নিয়ে কারো সাথে কথা বলতেন, তখন তাদের থেকে তিনি শুধু নেতিবাচক কথাই শুনতেন। তার বন্ধুরা বলত, এটা তোমার দ্বারা হবে না, এটা অনেক কঠিন। তার পরিবারের সদস্যরা বলত, কেন তুমি এই ঝুঁকিপূর্ণ কাজ করতে যাচ্ছ? এর চেয়ে বরং যা করছ সেটাই করতে থাকো। এই নেতিবাচক কথাগুলো তার মনে এমন এক প্রভাব ফেলত যে তিনি তার কাজ শুরু করার আগেই হাল ছেড়ে দিতেন। তার মন ভেঙে যেত, আত্মবিশ্বাস কমে যেত। তিনি ভাবতেন হয়তো তার স্বপ্নগুলো আসলেই অবাস্তব। এইভাবেই তার অনেকগুলো স্বপ্ন পূরণ হওয়ার আগেই মরে গিয়েছিল। তিনি সবার কাছে তার স্বপ্নের কথা বলতেন, কিন্তু সেই স্বপ্নের জন্য কাজ করতেন না। তিনি এমন এক বৃত্তে আটকে পড়েছিলেন যেখানে তিনি সবার কাছ থেকে শুধু নেতিবাচক কথা শুনতেন, আর সেই নেতিবাচক কথাগুলো তাকে কাজ করা থেকে বিরত রাখত। একদিন তিনি একটি বই পড়ছিলেন যেখানে লেখা ছিল, তোমার স্বপ্নকে গোপন রাখো যতক্ষণ না তা বাস্তবে পরিণত হচ্ছে। এই কথাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বুঝতে পারলেন তার স্বপ্নগুলো প্রকাশ করার কারণে তার শক্তি অন্যদের হাতে চলে যাচ্ছিল। অন্যরা তার স্বপ্নগুলোকে নিয়ে নেতিবাচক কথা বলে তার ভেতরের শক্তিকে নষ্ট করে দিচ্ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন এখন থেকে তিনি কোনো কাজ শুরু করার আগে কাউকে কিছু বলবেন না। তিনি শুধু কাজ করবেন আর তার ফলই সবার সামনে তুলে ধরবেন। তিনি গোপনে একটি নতুন ব্যবসার পরিকল্পনা করলেন। তিনি এইবার কাউকে কিছু বললেন না। তার ভেতরে ভয় ছিল, আবার যদি তিনি ব্যর্থ হন তাহলে কি হবে? কিন্তু এবার তিনি তার ভয়কে তার স্বপ্ন পূরণের পথে বাধা হতে দেননি। তিনি কঠোর পরিশ্রম শুরু করলেন। দিনে কাজ করতেন আর রাতে তার নতুন ব্যবসার জন্য কাজ করতেন। তিনি জানতেন এই পথটা অনেক কঠিন, কিন্তু তিনি এটাও জানতেন যে এইবার তাকে তার স্বপ্নের জন্য একা লড়তে হবে। তার পুরনো বন্ধুরা তাকে জিজ্ঞাসা করত, কি করছো আজকাল? তিনি শুধু হাসিমুখে উত্তর দিতেন, সব ঠিক আছে। তার এই নীরবতা সবাইকে অবাক করত। কেউ তার ভেতরের কষ্টটা বুঝতে পারত না, তার পরিশ্রমটা দেখতে পেত না। কিন্তু তিনি তার লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্য সরে আসেননি। দীর্ঘ সময় পর যখন তার ব্যবসা সফল হল, তখন তার পুরনো বন্ধুরা এবং পরিবারের সদস্যরা তার কাছে এলেন। তারা সবাই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তুমি এটা কখন করলে? আমরা তো কিছুই জানতাম না। তিনি হাসিমুখে উত্তর দিলেন, আমি যখন এই কাজ শুরু করি তখন আমি কাউকে কিছু বলিনি। কারণ আমি বুঝতে পেরেছিলাম যখন আমরা আমাদের স্বপ্নগুলোকে সবার সামনে প্রকাশ করি তখন তারা আমাদের ভেতরের শক্তিকে নষ্ট করে দেয়। তাই আমি চুপ করেছিলাম, আর আমার কাজটাই আমার পরিচয় হয়ে উঠেছে। এই গল্পটি আমাদের এটাই শেখায় যে জীবনের বড় লক্ষ্য অর্জন করতে হলে সব সময় সবকিছু প্রকাশ করতে নেই। কিছু কিছু সময় নীরব থাকাটাই আমাদের সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়ায়। যখন আমরা চুপ থাকি তখন আমরা বাইরের নেতিবাচক কথাগুলো থেকে নিজেদের রক্ষা করতে পারি এবং আমাদের ভেতরের শক্তিকে আমাদের স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করতে পারি। ডিপ রিসার্চ